নমস্কার। আমার আজকের গল্প স্বপ্ন হলেও সত্যি। আজ যখন আমি লিখতে বসেছি কেমন যেন এলোমেলো লাগছে। কী যে লিখব, কিভাবে আমার শ্রোতাদের আমার এই গল্পটি পৌঁছে দেব জানি না। আমার প্রথম গল্পে মেঘনার সাথে তোমাদের পরিচয় করিয়েছিলাম। আজ আবার সেই মেঘনারই একটি গল্প নিয়ে এসেছি। বিয়ের পর মেঘনার জীবন খুবই সুখের ছিল। মেঘনা বরাবরই স্বাবলম্বী, হাসিখুশি। বেশ কয়েক বছর কেটে যেতেই মেঘনার কেমন যেন অসুস্থতা হতে লাগলো। অনেক ডাক্তার দেখানো হলো, অনেক চিকিৎসা হলো। কয়েকদিনের মধ্যে মেঘনা চিকিৎসায় সাড়াও দিলেও তার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। পুনরায় শুরু হলো চিকিৎসা। ডাক্তার জানালো মেঘনাকে যত তাড়াতাড়ি সম্ভব একটি অস্ত্রোপচার করতে হবে। যথারীতি হাসপাতালে ভর্তি করা হলো মেঘনাকে। ভর্তি করার ঠিক 4 দিনের মাথায় প্রায় 2 ঘন্টা যাবৎ মেঘনার পেটে অস্ত্রোপচার চলল। মেঘনার পেটে পাওয়া গেল প্রায় 2 কেজি ওজনের একটি টিউমার। ডাক্তারবাবু বললেন অস্ত্রোপচার ঠিকই হয়েছে। মেঘনাকে বেডেও দেওয়া হলো। মেঘনা জ্ঞান ফিরল এবং পরিবারের সবার সাথে অল্প বিস্তর কথাও বলল। এবার আমরা আসছি মূল ঘটনাতে। অস্ত্রোপচারের পর প্রথম রাত। হাসপাতালে সবাই হালকা ঘুমে। হঠাৎ মেঘনার প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে। ধীরে ধীরে মেঘনা জ্ঞান হারাতে থাকে। মেঘনা দেখতে পাচ্ছিল মেঘনার আত্মীয় স্বজন যারা পরলোক গমন করেছে তারা সবাই মেঘনাকে ঘিরে রয়েছে। এদিকে মেঘনার শরীরে অসহ্য যন্ত্রণা, জ্বরে গা পুড়ে যাচ্ছে, চারিদিকে কিচ্ছু দেখতে পাচ্ছে না। সেই মুহূর্তে মেঘনার খুবই অসহায় লাগছিল। ঘটনাক্রমে মেঘনার বাবাও কয়েক বছর আগে পরলোক গমন করেছিলেন। এতক্ষণ তার বাবাকে দেখা যাচ্ছিল না। হঠাৎ সেখানে চোখ যাওয়ায় বেডের পাশে প্রায় 12 ফুট উঁচু দরজায় সেখানে দাঁড়িয়ে আছে মেঘনার বাবা। মেঘনার পরলোকগত বাবা মেঘনাকে নিয়ে যেতে দেবে না। মেঘনা আর্তনাদ করে উঠল, বাবা! কিছুক্ষণ কোনো উত্তর নেই। তার বাবারও কোনো উত্তর নেই। এই ঘটনার সাথে সাথেই মেঘনার জ্বর কমে গেল আর মেঘনা কিছুটা সুস্থ বোধ করতে লাগলো। এখন প্রায় ভোর 4টে। মেঘনার মাথার সামনে হাসপাতালের আয়া সিস্টাররা দাঁড়িয়ে। এখন মেঘনা অনেকটা স্বাভাবিক ও সুস্থ। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, মেঘনার মুখে শোনা মেঘনারই জীবনের ঘটনা। সত্যি বলতে এই ঘটনার কোনো কাল্পনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই। তবে এই ধরনের কোনো ঘটনার সাক্ষী যদি কেউ থাকো তবে আমায় জানিও। অবশেষে মেঘনার বাবার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আজ আমি আমার এই গল্পটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।